একটি এসএমএস দিলে ফিরতি এসএমএসে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ভোটার আইডি কার্ড রেডি হয়েছে কিনা, আপনি এসএমএস কবে পাবেন। প্রিয় দর্শক, যারা 2025 সালে নতুন ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটের ছবি তুলে নতুন ভোটার হয়েছেন, এখনও এসএমএস পাননি, আপনি অনলাইনে চেক করেছেন, লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যাদের এনআইডি কার্ড অনলাইনে চেক করার সময় অথবা লক হয়ে গেছে, আপনার ভোটার আইডি কার্ডের এসএমএস এখনও পাচ্ছেন না, সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। তাই যারা নতুন ভোটার হয়েছেন এখনও মোবাইলে এসএমএস পাননি, ভিডিও কন্টিনিউ দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। প্রিয় দর্শক, এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। আপনারা যারা এখনও এনআইডির অনলাইন কপি বের করতে পারেনি, মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, লিখতে হবে এনআইডি সার্ভিস, এটা লিখে সার্চ করবেন, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে এনআইডি সার্ভিস অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। প্রিয় দর্শক, এখানে যে অপশনটি আসবে এটা হচ্ছে এনআইডি কার্ডের সার্ভারের হোম পেজ। প্রিয় দর্শক, যারা নতুন ভোটার হয়েছেন এখনও এসএমএস পাননি, আপনাদের জন্য খুবই দরকারি একটা ভিডিও, তাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার লেখা আছে যে রেজিস্টার করুন, আবেদন করুন। তারপরে ডান পাশের নিচের কোণায় দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে এখান থেকে শেয়ার করতে পারবেন অথবা অভিযোগ করতে পারবেন। প্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশনের এটা সরাসরি সার্ভারে গিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। যারা নতুন ভোটার হয়েছেন এখনও এসএমএস পাননি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। লেখা আছে উপরে দেখতে পাচ্ছেন মতামত, তারপরে আপনার ইংরেজিতে নাম লিখতে হবে, মোবাইল নম্বর লিখতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, এই তথ্যগুলো আপনার অবশ্যই দিতে হবে সঠিকভাবে। প্রিয় দর্শক, এখানে প্রথমে আমি নামটা ইংরেজিতে দিয়ে দিয়েছি, তারপরে মোবাইল নম্বর দিয়েছি, তারপরে ইমেল অ্যাড্রেস দিয়েছি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে মতামত পরামর্শ সর্বোচ্চ 1000 অক্ষরের মধ্যে থাকতে হবে। আপনারা যারা নতুন ভোটার হয়েছেন এখনও এনআইডি কার্ডের এসএমএস পাননি, যাদের এনআইডি কার্ডের প্রোফাইল লক হয়ে গেছে অথবা যে কোনো বিষয়ে এনআইডি কার্ডের আপনার তথ্য এখান থেকে আপনি মতামত শেয়ার করে জানতে পারবেন। এখানে কি লিখতে হবে আমি এখানে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনাদেরকে এই লেখাটুকু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেব। ভিডিও নিচ থেকে নিয়ে আপনারা চাইলে এখানে কপি করে আপনারা নিজেরাও মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে আপনি এই দরখাস্ত বা এই অভিযোগের যেই আপনার অ্যাপ্লিকেশনটি সেটা আপনি এখান থেকে কপি করে নিজেরা আপনারা আবেদন অভিযোগ বা আপনার মতামত প্রকাশ করতে পারবেন। তারপরে আপনাকে ফিরতি মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডি কার্ডের কোনো সমস্যা আছে কিনা বা কতদিন পর আপনি এসএমএস পাবেন জানতে পারবেন। সম্মানিত গাইস, এখানে 1000 শব্দের মধ্যে কি তথ্য লিখতে হবে সেই লেখাটুকু আমি এখানে লিখেছি। আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে কপি করে তারপরে আপনি নিজে আপনি মতামত বা অভিযোগ এখান থেকে দায়ের করতে পারবেন। প্রিয় দর্শক, শুরুতে যে লেখাটুকু আপনারা লিখবেন বরাবর বাংলাদেশ নির্বাচন কমিশন, আগারগাঁও ভবন, ঢাকা। তারপরে বিষয় লিখবেন হচ্ছে আমার মোবাইলে জাতীয় পরিচয়পত্রের ভেরিফাইড এসএমএস প্রেরণ অথবা যাদের এনআইডি কার্ডের প্রোফাইল লক হয়েছে আপনারা লিখবেন এনআইডি কার্ডের প্রোফাইল লক খোলা প্রসঙ্গে। এটা ছিল বিষয়। তারপরে নিচে লিখতে হবে যে জনাব বিনীত নিবেদন, এই যে আমি মোহাম্মদ বিল্লাল হোসেন অথবা আপনার যে নাম সেটা লিখবেন, আপনার গ্রামের নাম লিখবেন। আমি এখানে গ্রামের নাম লিখেছি সুবরারচর, পোস্ট হাসির বাজার, থানা গাইবান্ধা সদর, জেলা গাইবান্ধা। প্রিয় দর্শক, আপনার এখানে নামটা লিখবেন, আপনার গ্রামের নাম লিখবেন, ঠিকানা লিখবেন, তারপরে আপনার জেলার নাম লিখবেন। তারপরে যে লেখাটুকু লিখতে হবে যে আমি নতুন ভোটার হয়েছি, ছবি তোলার সময় আমি বায়োমেট্রিক প্রদান করা হয়েছে, বায়োমেট্রিক প্রদান করেছি, আমার মোবাইলে এখনও এসএমএস আসেনি, অনলাইনে চেক করলে লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। আরেকটু লেখা আপনারা বাড়িয়ে লিখতে পারেন, সেটা হচ্ছে আপনার সাথে যারা ছবি তুলেছে তাদের মোবাইলে এসএমএস চলে আসছে কিন্তু আপনার মোবাইলে এখনও এসএমএস আসছে না। প্রিয় দর্শক, তারপরে যে লেখাটুকু লিখতে হবে আমার ভোটার স্লিপ নাম্বার 15675983। আপনার যে ভোটার স্লিপ নাম্বার রয়েছে সেই ভোটার স্লিপ নাম্বার দিয়ে দিবেন এবং আমার জন্ম তারিখ 1/4/2006। প্রিয় দর্শক, আপনার যে জন্ম তারিখ সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে যে লেখাটুকু লিখতে হবে তাই আমি এসএমএস এবং এনআইডির কার্ডের প্রোফাইল লক খোলার জন্য আবেদন করছি। প্রিয় দর্শক, তারপরে সর্বশেষ যে লেখাটুকু লিখতে হবে অতএব জনাবের নিকট আকুল আবেদন, এই যে আমার উপরিক্ত সমস্যাটি সমাধান করে আমার জাতীয় পরিচয়পত্রের তথ্য ভেরিফাই
তথ্য ভেরিফাই করে 105 নম্বর থেকে আমার মোবাইলে SMS প্রেরণ। যাদের এনআইডি কার্ডের প্রোফাইল লক হয়ে গেছে তারা লিখবেন আমার এনআইডি কার্ডের প্রোফাইল লক খুলে দিলে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। প্রিয় দর্শক, বিনীত নিবেদক, আপনার যে নামটি রয়েছে সেই নামটি লিখে দিবেন। তারপর আপনার যে কাজটি করতে হবে আপনার সাবমিট করতে হবে। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা যারা এনআইডি কার্ডের SMS পাননি আপনারা এই তথ্যগুলো এখানে এই লেখাটুকু রয়েছে এটা কপি করে আপনার এনআইডি কার্ডের আপনার যে ভোটার স্লিপ নাম্বার রয়েছে সেই ভোটার স্লিপ নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন, ঠিকানা দিবেন, নাম দিবেন, তারপরে মোবাইল নাম্বার দিবেন, একটি ইমেল অ্যাড্রেস দিবেন। এই যাবতীয় তথ্যগুলো দিলেই আপনার এখান থেকে একটি সাবমিট অপশন পেয়ে যাবেন। সাবমিট করার আগে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড রয়েছে, এটা ভালো করে দেখে এখানে বসিয়ে তারপরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এই সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার এই অভিযোগ বা মতামতটি গ্রহণ করবেন। প্রিয় দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে সাকসেস, আপনার মতামত গ্রহণ করা হয়েছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এখনও SMS পাননি এই প্রক্রিয়াটি ফলো করে আপনি একটি SMS নিতে পারবেন এনআইডি কার্ডের 105 নম্বর থেকে। সম্মানিত গাইস, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে বলতে চাই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ভিডিওতে একটা লাইক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।